তো আজ আবার চলে এসেছি তোমাদের সামনে আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ ভিডিওর টাইটেল, থাম্বনেল, ইন্ট্রো দেখে বুঝেই গেছো ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, আমি মামা বাড়ি গেছিলাম, আমার মামা ঘর বাঁকুড়া জেলায়। তো প্রপার বাঁকুড়া না হলেও বাঁকুড়ার ইস্টার্ন পার্ট। তো সেই জায়গায় শান্তিনাথ, বাবা শান্তিনাথের গাজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তো রাত গাজন দিন গাজন দুটোকেই একসঙ্গে পাঞ্চ করে করেছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আরও অন্যান্য ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টে জানাবে যে এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো। তো দেখতেই পেলে খুব সুন্দরভাবেই শান্তিনাথের যে ইয়েটা আছে, মন্দিরটা আছে, সেটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে বাবার শাল, অর্থাৎ গোজাল শাল থেকে শুরু করে কাত্তান শাল থেকে শুরু করে খ্যাপা শাল থেকে শুরু করে সব রকমই আছে। তো সেই সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং শুধু এটাই নয়, সেখান থেকে আরও অনেক কিছু আছে, সেই সব কিছু তোমাদের সামনে দেখাবো। তো এখানে একটা ছোট্ট মেলা হয়। তো আজকে মেলার কিছু এখানে এখনও পর্যন্ত বসেনি বা ঠিক হয়নি। তো এরপরে আস্তে আস্তে মেলা বসবে। তো আজকে লোক তেমন নেই, রাত গাজন, এরপর রাত্রে আরও ভিড় হবে, লোক আসবে। আর কালকে দিন গাজন, কালকে আরও বেশি লোক হবে। তো রাত গাজনের দিন আমি বেশি বেরোইনি। তো দিন গাজনের দিনে সকালবেলা কি হয়, যে ব্যান্ড পার্টিগুলো হয় তারা মানে প্রতি বছরই নতুন নতুন ব্যান্ড পার্টি হয়, তারা ব্যান্ড বাজাতে আসে। তো সেই সমস্ত জায়গা দিয়ে তার রাস্তায় রাস্তায় ব্যান্ড বাজায় এবং সবাইকে মনোরঞ্জন করে। তো তার কিছু কেমন ক্লিপ আমি তুলেছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখতেই পাচ্ছ খুব মানে উন্মত্তের সাথে ব্যান্ড বাজানো চলছে। তো আমিও তার কিছুটা ক্লিপ তুলে ধরেছি, তো তোমরা দেখতে থাকো।
তো এরা নদিয়ার শান্তিপুর থেকে এসেছিলো, তো তারা ব্যান্ড বাজিয়েছিল, তো সেটা কিছুটা কেমন তোমাদের সঙ্গে তুলে ধরলাম। ব্যান্ডের সঙ্গে জামাল কুদুর সঙ্গে একটা খুব সুন্দর লাগলো এবং নতুনত্ব লাগলো আমার কাছে, তোমাদের কাছে তুলে ধরলাম। তো এরপর যেটা বহু প্রতীক্ষিত দিন গাজন মানে অনুষ্ঠানের সময় চলে এসেছে। তো যারা ঝাঁপ নিয়েছিল, অর্থাৎ যাদের বাড়ির লোকেরা সন্ন্যাসী হয়, তাদের ঘরের স্ত্রী হোক, মা হোক, বোন হোক, সবাই ঝাঁপ নেয়। তো তারা ঝাঁপ নিয়ে একে একে রেডি হয়ে গেছে। আর এখানে কে ঠাকুরকে কত টাকা দিচ্ছে বা কে কী মানসিক শোধ করছে সেই সমস্ত কিছু হাঁকা হচ্ছে। তো আর এখানে সন্ন্যাসীরাও এসে এসে একে একে উপস্থিত হচ্ছে। তো এরপরে সালে চাপা হবে, তো অলরেডি সালে চাপা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে আসবে। তো সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি একটু লং ভিডিও হবে, প্রায় 19-20 মিনিটের হবে, কিন্তু তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো। এর ভেতরে অনেক টুইস্ট আছে, অনেক ভালো কিছু আছে এবং অনেক কিছু দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে যে অনুষ্ঠানগুলো হয়েছিল গাজনের, তাতে কী হয়েছিল, শালের ওপরে আমি দেখিয়েছিলাম যে ব্রাহ্মণরা চাপে, কিন্তু এখানে ছোট ছোট ছেলেরা চাপছে। আবার অনেক অনেক শালের ওপর কোনো ব্রাহ্মণই নেই, শুধু সন্ন্যাসী। মানে এটা আমার কাছে একটু অন্য রকম লাগলো। আর দেখো, ওটা মন্দিরটাকে কেন্দ্র করে তারা আসছে, এসে বাবার কাছে নামছে এবং শাল থেকে নেমে তারা ডন্ডি খেতে বাবার কাছে যাচ্ছে। তো এখানে দেখতেই পেলে ছোট একটা ছেলে, সেই ছেলেটা মানে ব্রাহ্মণরা আমাদের এখানে যেমন সন্ন্যাসীর ওপরে চাপে, ঠিক তেমনভাবেই চেপে আছে, আর তাকেই পরিক্রমণ করা হচ্ছে। আর অপর দিক দিয়ে এইটা হিমদোলা যেখানে হয় আমি দেখিয়েছিলাম, তো হিমদোলাকে কেন্দ্র করে এসে বাবার মন্দিরের সামনে দাঁড়াচ্ছে। আবার এখানে শুধুমাত্র একজন সন্ন্যাসী যিনি চেপে আছেন, ওনার ওপরে কিন্তু কোনো সন্ন্যাসীও নেই, প্লাস ঠাকুর, মানে ঠাকুর বলতে কি বলবো, যেগুলো ব্রাহ্মণ হয় তাও সেইও নেই, ছোট ছোট ছেলে যারা চাপে তারাও নেই। মানে নানান রকমের। আবার অনেক অনেক জায়গায় দেখেছি, মানে অনেক অনেক জায়গায় কেন, এখানেই আবার কিছু কিছু শাল আছে যেগুলো ডবল শালের মতো, মানে একটা নিচে শাল আছে, আবার ওপরে পাটা দিয়ে আর একটা শাল আছে, আবার তার ওপরে দেখছি সন্ন্যাসী শুধুমাত্র একা চেপে আছে, আর কেউ নেই। আবার দেখছি যে একটা সন্ন্যাসীর ওপর আর একটা সন্ন্যাসী, প্রায় দুটো সন্ন্যাসী এরকম চেপে আছে। তো এইটা দেখে আমার একটু নতুন অভিজ্ঞতা হলো, আমি আগে কখনো এরকম দেখিনি। তো দেখতেই পাচ্ছ যেটা বলেছিলাম, মানে একটা শালের ওপরে আর একটা শাল, তো একটা শাল ঢুকছে, একটা শাল বেরোচ্ছে। দেখো, দেখেছো, খুব সুন্দরভাবে নাচের ভঙ্গিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং পরিক্রমণ করা হচ্ছে। আর এখানে যে নতুন শাল থেকে নামলো, সেই শালটাকে নিয়ে যাওয়া হচ্ছে আবার নতুন যারা সন্ন্যাসী আছে তাদেরকে নিয়ে আসতে, আর যারা শালে চাপা হয়ে গেছে তারা ডন্ডি খেতে আসছে। তো দেখতেই পেলে এই যে আমি যেটা বলছিলাম, মানে দুটো রকম, মানে দুটো লেয়ারের শাল, তার উপরে সন্ন্যাসী শুধুমাত্র একা চেপে আছে, কেউ ওপরে চেপে নেই। আর তাকে সুন্দরভাবে নৃত্যভঙ্গিতে বাবার সামনে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দেখো, এখানে একটা শাল আছে, খুব সুন্দরভাবে এরাও নিয়ে যাচ্ছিলো। তো এটা আমার কাছে নতুনত্ব লাগলো। তো আরও কিছু কেমন আছে, যেমন দুটো সন্ন্যাসী পরপর ওপরে চেপে আছে, তো সেটাও আমি তোমাদের কাছে দেখাবো। তো দেখতেই পাচ্ছ, এটা আবার ডবল শাল, তার ওপরে একজন সন্ন্যাসী আছে, খুব সুন্দর নাচের ভঙ্গিতে কিন্তু তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আবার পেছনে একটা ছোট্ট ছেলে সেই শালকে ধরে আছে, আর আসছে হচ্ছে সন্ন্যাসী। প্রায় 2 থেকে 3টে শাল আছে। দেখো, ছোটো একটি ছেলে ওপরে চেপে আছে, আর যারা বাবার ভক্ত হয়েছে বা সন্ন্যাসী, তোমরা যেটাই যাকে বলো, তো তারা চেপে আছে, আসছে। তো এটা আমার কাছে একটু নতুনত্বই লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে এই গাজনটাকে কেন্দ্র করে একটা মেলা অনুষ্ঠিত হয়, সেই মেলায় কী কী হয়েছিল সেগুলোই সব দেখাবো। তার জন্য ভিডিওটা একটু লং হবে, তোমরা ধৈর্য নিয়ে দেখতে থাকো। আর মোটামুটি এখানে 6টা থেকে 7টা শাল ছিল, তার মধ্যে কাতনান শাল, গোজাল শাল, খ্যাপা শাল থেকে শুরু করে আগুন শাল ইত্যাদি আছে। তো সেগুলো পরপর তোমাদের সামনে তুলে ধরছি। আর এখানে সন্ন্যাসীরা আমাদের এখানে যেমন যারা শালে চাপে, যারা শালে চাপে না তারা ডন্ডি খেতে আসে, এখানে কিন্তু সেরকম নেই। যারা শালে, সবাইকেই প্রায় শালে চাপতে হয়, যারা চাপে না তারা শালের ওপরে, সন্ন্যাসীর ওপরে ডবল সন্ন্যাসী হয়ে বসে আসে। তো সেইটাও আমি দেখাবো, তার জন্য ভিডিওটাকে অবশ্যই পুরোটা স্কিপ না করে দেখতে হবে। তো দেখতেই পেলে মোটামুটি এখানে শাল তোলা, নিয়ে আসার কাজ সারা। তো এখন এক এক করে আসছে এবং প্রতিটাই খুব নিখুঁত বাই নিখুঁত দেখাচ্ছি তোমাদেরকে, পুঙ্খানুপুঙ্খ দেখানোর চেষ্টা করছি, তাই ভিডিওটা বড় হচ্ছে। আর দেখতেই পেয়েছ ওখানে যারা মা বোনেরা বসে আছেন, তারা ঝাঁপ ধরেছিলেন, এরপর তারা নিয়ম ভঙ্গ করবেন, তার জন্য ওখানে বসে আছেন। তো এই দেখো, আর একটাও ওই সন্ন্যাসী চলে এলো। মানে মোটামুটি বলতে গেলে প্রত্যেকটা সন্ন্যাসীকে এই যে শাল নামানো হচ্ছে, এই শাল কিন্তু চলে যাচ্ছে, আবার সন্ন্যাসীটিকে সেখানে পিক আপ করে সেখান থেকে নিয়ে আসা হচ্ছে। আর সেই সব গাজনে ছোট ছোট ছেলেরা মেতে উঠেছে, তারা খুব সুন্দরভাবেই গাজন উপভোগ করছে এবং প্রচুর ক্রাউড, মানে দর্শক সংখ্যা প্রচুর। তো এরপরে যে মেলাটা হয়, সেই মেলাটায় ঢুকতেই পারিনি, এমনই অসুবিধা হয়েছিল। তো কিছু মজারও দৃশ্য আছে, সব কিছুই দেখাবো তোমাদের সঙ্গে। তাই পুরোটা দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। দেখো, ডবল সন্ন্যাসী, মানে একটা সন্ন্যাসীর ওপর আর একটা সন্ন্যাসী চেপে আসছে, যেটা তোমাদেরকে এতক্ষণ আমি বলছিলাম। তো মোটামুটি এগুলো আমার কাছে পুরো নতুন লেগেছে, তাই জন্যেই তোমাদের কাছে তুলে ধরেছি। তো এই রকমভাবেই কিছু কেমনভাবে সমাপ্ত হলো আমাদের এই শালে চাপার
মানে ঘটনাগুলো আমরা এইভাবেই তুলে ধরেছি। তো এরপরে আছে মেলার কিছু মুহূর্ত, যেগুলোও আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো এখনও মোটামুটি সালে চাপা চলছে। তো দেখো আরেকটা সন্ন্যাসীকে জড়িয়ে ধরে আছে এবং সেইভাবেই আসছে, মানে মোটামুটি একটু অন্য রকমের নতুন ফিলিংস আমি পেলাম, তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যেটা বলছিলাম, শুধুমাত্র গোজাল শাল খ্যাপাশালই নয় এবং সন্ন্যাসীর ওপর সন্ন্যাসী চাপার ব্যাপারও নেই এখানে, তারপরেও কিন্তু কাত্তান শাল আছে। তো যেইটা আসছিল তো সেইটা কিছুটা তুলেছি। এরপরে এই শালটা চলে গেলেই কাত্তান শাল ঢুকবে, সেটাও তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করবো। তো বলতে বলতেই এখানে কাত্তান শাল চলে এসেছে। এরপরে আস্তে আস্তে সমস্ত রকম শালই আসবে। তো আমাদের এখানে দেখেছিলে কি, এই সন্ন্যাসীর ওপরে একজন ব্রাহ্মণ ঠাকুর চাপে, সে তাকে ধরে নিয়ে আসে, কিন্তু এখানে পুরোই আলাদা। এখানে সবাই নিজেরা নিজেদের মতো আসছে, আবার শাল চলে যাচ্ছে, আবার সেখান থেকে অন্য একটা সন্ন্যাসীকে তুলে নিয়ে আসছে, আবার চলে যাচ্ছে। মানে এটা একটু অন্যরকম আমার চোখে পড়লো, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং তোমরা বলবে যে তোমরা আরও কোন কোন জায়গার মানে গাজন দেখেছো এবং সেখানে কি কি হয়, সেগুলো সব তোমরা কমেন্ট করে জানাতে আমাকে পারো। তো বলতে বলতেই গোজাল শাল হলো, কাত্তান শাল হলো, খ্যাপা শাল হলো, এরপর আগুন শালের পালা। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে যেমন হয়েছিল, পাগুলো ওপর দিকে মাথাটা নিচে করে হিম দোলানো হয়, কিন্তু এখানে হিম দোলার সাথে সাথে এই আগুন শাল হয়। আর এই যে কাত্তান শালে যে চেপেছিলেন তিনি নেমে গেলেন এবং কাত্তান শালটা বেরিয়ে গেল অপর আর একটা সন্ন্যাসীকে আনতে। তো এই যে আগুন শাল আসছে, তো আগুন নিচে জ্বলছে এবং ওপরে উল্টো করে ঝোলানো আছে, এবং তাকে বাবার সামনে নামানো হবে। তো এটাও আমার কাছে একটু নতুনত্বই লাগলো, আমি এরকম আগে কোনো দিন দেখিনি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপরে আরও অনেক কিছু আছে, তো পুরো সব কিছু দেখার জন্য ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ওই সব টালে ওঠার কেস শেষ। এরপরে মেলা দেখতে আসার পথেই এরকম একটা খুব সুন্দর শিবলিঙ্গ থার্মোকলের করেছিল, তো যেইটাতে অনেকে ফটো তুলছিল। তো আমিও একটু তুলে নিলাম ফটোটা, খুব সুন্দর আমার কাছে লেগেছে। তো এরপর আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমরা মেলাতলা প্রাঙ্গণে। তো সেখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকে গিজ করছে একবারে। আর এখানে খুব সুস্বাদু ঝিলপি, গজা থেকে শুরু করে কাঠিদানা ইত্যাদি হচ্ছে। আর এখানে KFC চিকেন ব্র্যান্ড লেখাই আছে, অর্থাৎ রেস্টুরেন্ট বসেছে। এবং শুধু রেস্টুরেন্ট টিলপিই নয়, এখানে একটা স্টেজ হয়, সেখানে খুব সুন্দরভাবেই আমাদের সব কিছু ব্যান্ড ফ্যান্ড যারা আছে তারা প্রদর্শন করে তাদের ক্রিয়াকলাপ। আর এখানে পাঁপড় ভাজা হচ্ছিল, আর চারিদিকেই লোকের গম চলছে। আর ওপরে দেখো সেই আমি যে ব্যান্ডটা দেখিয়েছিলাম সকালবেলা বাজছিল, তো সেইটা এখন চলছে। এরপরে ধরাপাট আসবে, প্রত্যেকই পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর এখানে মোটামুটি লোকের সমাগমও প্রচুর ঘটেছে, প্রচুর স্টল বসেছে, তো যাতে লোকেরা খাচ্ছে এবং করছে। আবার এখানে দেখো ট্যাটু ঠিক হচ্ছে, মানে যাই হোক ট্যাটু করতেই হবে, বুক চিড়ে লিখতে হবে, যার নামই হোক লাই হোক লিখতে হবে কিছু কেমন। তো আমি ভেবেছিলাম এখানেই ভিডিওটা সারা করবো, কিন্তু না, কারণ অনেক ক্ষেত্রে দেখলাম যে ধরাপাটটা খুব সুন্দর বাজিয়েছিল, তাই ধরাপাটটা একটু তুলেছিলাম। আর এই যে এইটা দেখেছো সকালবেলা যেইটা মানে আমি তুলেছিলাম, তো সেইটারই কিছু অংশ এখানে বাজছিল, তাই এটা আর দেখালাম না, ভয়েস ওভার দিয়ে চলে গেলাম। খুব সুন্দরভাবেই বাজিয়েছিল, তাই সকালবেলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো রাত্রের বেলা ধরাপাটের কিছু দৃশ্য তোমাদের সামনে শেয়ার করব, তো ভিডিওটি দেখতে
তো ভিডিওটা এতটাই, আমি ধরাপাটটাও দেখালাম, সব কিছুই দেখালাম, গাজনটা এতটাই। তো ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে বাই বাই।